নমস্কার বন্ধুরা, আজকে চলে এলাম আবারও কল্যাণী কিচেনে। আজকে রান্না করব চন্দনা ইলিশ। দেখতে পাচ্ছ, ভালো করে বাজার থেকে কিনে এনেছে। রাতের ভিডিও। ভালো করে কেটে ধুয়ে নিচ্ছি, ভালো করে কেটে ধুয়ে নিচ্ছি। সম্পূর্ণ কাটাটা দেখাতে পারবো না। কি সুন্দর হয়েছে, অনেকগুলা পিস হয়েছে। দেখতেই পাচ্ছ, অনেকগুলা পিস। 4টা, লেজটা শুদ্ধ 5টা। ফুলকপি আলু দিয়ে রান্না করব। আজকে ফুলকপি আলু দিয়ে কিভাবে রান্না করি তোমরা না টেনে ভিডিওটা পুরোটা দেখতে থাকো। লবণ হলুদ মেখে নিলাম মাছগুলোতে। কড়াইতে তেল দিয়ে দিলাম। সেই তেলের মধ্যে মাছ দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। একটা একটা করে ছেড়ে দেব মাছ। এই মাছে প্রচন্ড কাটা, তবুও খেতে খুব ভালো। হালকা হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। সেই কড়াইতে, তেলের কড়াই, সেই কড়াইতে খানিকটা তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম করে নেব। জিরে ফোড়ন, অল্প তেলে রান্না, ঘরোয়া রান্না, তাই দেশি রান্না, অল্প তেলে রান্না। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সামান্য জিরে, পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন ফুলকপি আলুগুলো দিয়ে দিব। দিয়ে ভালো করে কষিয়ে নেব। একদম কম মশলা, কম তেলে রান্না। পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, বাড়ির ভাঙানো হলুদ আর লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা, জিরে বাটা সব বেটে রেখেছি। কাঁচা লঙ্কা দিয়েই রান্না করব। শুকনো লঙ্কা, শুকনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না। কালার হয় না কাঁচা লঙ্কায়, তবু